গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো, আজকে কিন্তু সকালবেলা নয়, আমি দুপুরবেলা থেকে ভিডিওটা শুরু করছি। মোটামুটি 10টা, তো 10টা মানে দুপুরবেলা হয়েই যায়। এখন যেহেতু গরম পড়েই যাচ্ছে, তো 10টা মানেই দুপুর হয়ে যায়। আর আমাদের এদিকে কিন্তু প্রচণ্ড পরিমাণ হাওয়া দিচ্ছে দুদিন থেকে। আর আমি গিয়েছিলাম পাশের বাড়িতে, একটা মানে বোনের বাচ্চা হয়েছে, তো ওকে নিয়ে এসেছে, দেখতে গিয়েছিলাম, তো গিয়ে দেখলাম ও চলে গেছে। তো ওদের বাড়ি কাকিমা আমাকে এই লেবু চারাটা দিল, যে তোর মা বলেছিল নিয়ে যেতে 12 মাসি লেবু, তো আমি নিয়ে আসলাম। তো যাই হোক, বাড়িতে এসে দেখো দুপুরে রান্না রেডি করছি। বাবা বাজার থেকে চলে এসেছে, ডাঁটা দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে হবে মাছের ঝোল, বাঁধাকপি ঘন্ট আর অল্প একটু লাফা শাক রান্না করা হবে। তো আমি এখন যাব মাছ কাটতে। তো তোমরা যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু সবাই পাশে থেকো। তো যাই হোক, সব কিছু কাটা হয়ে গেছে, আমার মাছ টাছ কাটা হয়ে গেছে। আর আমি যেহেতু ঠাকুর পূজা দিতে পারবো না, তো মাকে আমি বলেছি তুমি গিয়ে স্নান করে ঠাকুর পূজাটা দিয়ে দাও, রান্নাটা আমি শেষ করে নিই। আজকে কেন জানি না ইচ্ছা করলো রান্না করতে, কিন্তু রান্না তো বসিয়েছি, কিন্তু আজকের রান্নাটা আমার খুব একটা ভালো হয়নি। আজকের মতো সুন্দর করে এত জঘন্য রান্না আমি কোনো দিনও করিনি। তো যাই হোক, এত জঘন্য যখন রান্না করেছি আর কি, কিছু করার নেই। এই তো হচ্ছে মাছ ভাজা, আর এই মাছটাকে অনেকক্ষণ থেকে উল্টানোর চেষ্টা করছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। তো যাই হোক, অবশেষে মাছ ভাজা হয়ে গেল। তারপর আমি বসালাম বাঁধাকপির ঘন্ট, আর মা গ্যাসে লাফা শাকটা করে নিয়েছে, আর এখানে হচ্ছে বাঁধাকপির ঘন্ট, তারপর হবে হচ্ছে ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা। তো এই বাঁধাকপির ঘন্টটা আমি করব একটুখানি মাছের মাথা দিয়ে। বাঁধাকপিটা 3 দিন হয়ে গেল ঘরে আনা হয়েছে, কিন্তু বাঁধাকপিটা খাওয়া হচ্ছে না। বাঁধাকপি যেহেতু নষ্ট হয় না বা বড় হয়ে যায় না, সেজন্য বাঁধাকপিটা নষ্ট হয়নি। তো একটুখানি হয়ে গেছিলো নরম নরম, সেটাকে আজকে আমি কেটে নিয়েছি। আর এই তো বাঁধাকপির ঘন্টও আমার হয়ে গেছে। তারপর বসিয়ে দিলাম মাছের তরকারি। তো আজকে আমি একটুখানি রান্নাবান্নাই করছি, নিজের মতন করে, দেখা যাক কীরকম হয়। কিন্তু এই সব কিছুই ঠিক ছিল, বাঁধাকপির ঘন্টটাও ঠিকঠাকই ছিল, শুধু এই ডাঁটা আলুর তরকারিটাই আমি ঠিক করে রান্না করতে পারি না এখনও পর্যন্ত। ডাঁটা দিয়ে তরকারি রান্না করতে গেলেই যেন আমার তরকারিটা কীরকম একটা হয়ে যায়। যাই হোক, সবজিটা একটুখানি ভাজা ভাজা করে নিয়ে তারপর আমি দিয়ে দিলাম মশলা। এখন কিন্তু হয়ে যাবে তরকারিটা, বেশি সময় একদমই লাগবে না। মশলাটা কষানো হয়ে গেলেই ঝোল দিয়ে দিলেই আমার রান্না হয়ে যাবে। তো যাই হোক, আমি তরকারিতে ঝোল দিয়েছি। আর এই তো ভাস্তি, দেখো সকালবেলা আমি ওকে রেডি করিয়ে দিয়েছিলাম স্কুলে যাবার জন্য। ওদের স্কুলে বসন্ত উৎসব ছিল, তো আমি ওকে রেডি করিয়ে দিয়েছিলাম। আর এই তো বলেছিলাম রং খেলে একটু আসিস, আমি দেখবো নি কীরকম কী রং খেললি তোরা। তো বাড়িতে এসে আমাকে বলছে, দেখো পিসি, আমি কিন্তু বেশি রং খেলিনি, বাকিরা তো একদম মাথা টাথা ভর্তি করে রং দিয়েছে, ভূত হয়ে গেছে। আমি কিন্তু এত রং খেলিনি, একদমই হালকা একটুখানি খেলেছি। তো যাই হোক, দেখো ওকে কিন্তু বেশ ভালোই লাগছে, শাড়িটা পরে সুন্দর লাগছে, অনেকটাই সুন্দর লাগছিল আজকে ওকে এই শাড়িটা পরে। শাড়িটা আমার মায়ের, ও শাড়ি খুঁজে পাচ্ছিল না, তো মা শাড়িটা বের করে দিয়েছিল যে এটা পরে যা, দেখ কেমন লাগে। তোর পছন্দ হয়েছে, পরলো। যাই হোক, রান্নাবান্না হয়ে গেছে, ভাস্তিকেও দেখে নিলাম রং টং খেলার পর। তারপর আমি স্নান করে চলে আসলাম ভাত খেতে। মা পূজা টুজা দিয়ে একদম এখানে চলে এসেছে, এসে ভাত বেড়ে বসে আছে। আর আমি স্নান করে সব কিছু মানে টুকিটাকি যেতটুকু আমার কাজ ছিল সেটা শেষ করে তারপর আসলাম ভাত খেতে। তো এই হচ্ছে লাফা শাক আর বাঁধাকপির ঘন্ট, আর সামনেই রয়েছে ডাঁটা আলু দিয়ে মাছের ঝোলটা। দেখো মাছের ঝোলটা কিন্তু খুব একটা টেস্ট হয়নি, আমি আগেই বলছি। তার কারণ হচ্ছে এই অবধি আমি যতদিন ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের তরকারি রান্না করেছি, একদিনও ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের তরকারিটা আমার টেস্ট হয়নি, খুব একটা বাজে রকমের একটা টেস্ট এসেছে। এরকম তরকারি আমি কোনো মানে রান্নাই হয় না আমার। অন্য কোনো জিনিস দিয়ে হয়তো হবে না, কিন্তু এই ডাঁটা আলু দিয়ে একদমই ভালো হয় না আমার তরকারি রান্নাটা। তো যাই হোক, তরকারি রান্না হয়ে গেছে, খাওয়া দাওয়াটা করে নিই। খাওয়া দাওয়া করে আমার উঠানটা ঝাঁট দিয়ে দিলেই রান্না না, কাজ শেষ হয়ে যাবে আপাতত। তো 3 দিন থেকে একটানা হাওয়া হচ্ছে আমাদের এদিকে, আর এই তো হাওয়ার জন্য বাড়ি ঘরের অবস্থা কি আর বলবো। আর আমাদের বাড়িতে যেহেতু এখন ছাগল আর গরু আনা হয়েছে, সেই জন্য দেখো ঘরের দরজাটার অবস্থা, কি অবস্থা ঘরের দরজাটার, যে কি ছাগল গরু ওঠানামা করে। এখানে ছাগলটাকে বাঁধা থাকে, 2 দিন থেকে ছাগলটাকে এখানে বেঁধে রাখি, তার কারণ ছাগলটার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, সর্দি কাশি, এই জন্য ছাগলটা এখানে বাঁধা থাকে। তো যাই হোক, আমি উঠানটা ঝাড় দিতে আসলাম। আর ওই যে দেখো দূরে কিন্তু আমাদের গাছে, মানে একটা গাছে শুধুমাত্র একটাই গোলাপ ফুটেছে, আর একটা কুড়ি কে যেন ভেঙে দিয়েছে। আর নিচের গাছগুলো, গাঁদা ফুল গাছগুলোতে সুন্দর কিন্তু গাঁদা ফুল ফুটেছে।
আর বাড়ির ভেতরে যেহেতু সিম গাছ আছে, সব কিছুই আছে, তো বাড়ির ভেতরে টারার অভাব নেই। মানে টারা বলতে কোটা, যেখানে সেখানে এই কোটাগুলো রাখা থাকে। তো যাই হোক, এই যে দেখো সামনের দিকটায় চলে আসলাম। এই জায়গাটা যে কবে ঢালাই হবে সেই অপেক্ষাতেই আমি আছি। জায়গাটা ঝাড় দিতে গেলেই এত পরিমাণ ধুলো ওরে কি আর বলবো। তো গোলাপটা দেখো কতটা তোমরা দেখতে পাচ্ছ, আমি কিন্তু ঠিকঠাক বুঝতে পারছি না গোলাপটা। আমার এখান থেকে কিন্তু সামনে থেকে খুবই সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরাটা একটু সাইড হওয়ার কারণে দেখা যাচ্ছে না। আর ওই যে দেখো গাঁদা ফুলগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠছে এখন, আরও বড় বড় হচ্ছে এখন, দেখতে অনেকটা সুন্দর লাগে দেখতে পরে। আর ওই দিকে যে আছে আমাদের ঘরের মানে কি বলে, ঘরের ধারের সাইডটা দিয়ে ওই জায়গার গাঁদা ফুলগুলো কিন্তু আরও সুন্দর, আরও বড় বড়। সেখান থেকে কয়েকটা গাঁদা ফুল হাওয়ার জন্য ভেঙে পড়ে গেছে, বড় হওয়ার কারণে। গাছগুলো ছোট, ফুলগুলো বড় হওয়ার কারণে ভেঙে পড়ে গেছে। তো ওই ফুলগুলোকে তুলে মা কিন্তু ঠাকুর পূজা দিয়ে দিয়েছে। আর কয়েকটা আছে বড় বড়, তোমাদেরকে আমি দেখাবো পরের ভিডিওতে আমাদের গাছের সবগুলো ফুল যে কীরকম কি হয়েছে, কতটা বড়। একটা ফুল কিন্তু অনেকটা বড় হয়েছিল, যেটাকে মা তুলে পুজো দিয়েছে, মানে ফুলটা ভেঙে পড়ে গেছে সেজন্য মা তুলে পুজো দিয়ে দিয়েছে। তো যাই হোক, আমার এই জায়গা থেকে ঝাড় দিয়ে আরও অনেকটা দূরে নিতে হবে, এতটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাবে না। কালকে আমি শেয়ার করব তোমাদের সঙ্গে এই রাস্তাটা, দেখা যাক এরকম কি হয়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে। টাটা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।